হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো থামা সিনেমাটার ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো থামা ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের পরবর্তী ছবি, যেটা এই দীপাবলিতে আসছে, তার ট্রেলার গতকালকে রিলিজ হয়েছে। এবং একই সাথে গতকালকে ম্যাডক ফিল্মসের তরফ থেকে তাদের যে হরর কমেডি ইউনিভার্স রয়েছে তার কিন্তু অফিসিয়াল একটা লোগো অ্যানাউন্স করা হয়েছে। সেই লোগোটা বেশ আমার ভালোই লাগলো দেখতে। তো থামা কেমন লাগলো এই সিনেমাটার ট্রেলার, আমি যদি এক লাইনে এই ট্রেলারটাকে রিভিউ করি তো বলবো যে এটা একটা মোটামুটি ভালো ট্রেলার হয়েছে। মানে খুব ভালো হয়েছে বলবো না, কিন্তু ঠিকঠাক একটা ভালো ট্রেলার। এবার দেখুন, ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের যে ইউএসপি সেটা হচ্ছে যে এদের এই যে মানে ভূতের যে ব্যাপারটা, যে ফোক লোডটা, মানে ফোক লোড কেন বলছি, যে লেজেন্ড যে গল্পটা বলা হয়, মানে আমরা তো কাল্ট বলি বা লেজেন্ড বলি, যেটা যে কোনো হরর, মানে হরর কোনো ছবির ক্ষেত্রে মেনলি এই ওয়ার্ডটা তো ইউজ করা হয়। তো তারা এই যে বিভিন্ন লেজেন্ডগুলো ইউজ করে, সেটা স্ত্রী হোক, মুঞ্জা হোক, ভেড়িয়া হোক, এবং এই যে থামা, ঠিক আছে। তো এই থামার অর্থ কী সেটা আমি এখন জানি না, হতে পারে সেটা হয়তো কোনো রক্ষক হবে বা হয়তো নেতা হবে, এমন কিছু। তো একটাই যে লেজেন্ড, তাদেরকে নিয়ে তারা যেরকম গল্প প্রেজেন্ট করে, সেখানে এমন ভয়, হয়তো বিশাল ভয় কিছু থাকে না, কিন্তু এন্টারটেনিং বিষয়টা কিন্তু ভরপুর থাকে। কিন্তু থামা সিনেমার ট্রেলার আমাকে সম্পূর্ণভাবে এন্টারটেন করতে পারেনি। এবার এই সিনেমার মানে ট্রেলারটার ভিজুয়ালস ভালো, হ্যাঁ, এখানে ট্রেলার কাটিংও ভালো, ট্রেলারটাতে সব কিছু জাঁকজমক রয়েছে, এবং যেরকম গল্পটা বলতে চেয়েছে সেটা কিন্তু একদম হিন্টস দেওয়া হয়েছে। আমি গল্পের দিকে যাচ্ছি না, সেটা আপনারা ট্রেলার দেখলেই কি কিছুটা আন্দাজ করতে পারবেন। বাকি যে বিষয়গুলো রয়েছে, প্রথমত যে কমেডিটা কিন্তু বেশি পুল আপ করতে পারেনি ট্রেলারে। আমার মানে কিছু জায়গায় যেগুলো কমেডির পোর্শনগুলো এসেছে আমার কিন্তু মজা তেমন লাগেনি। এবং নওয়াজুদ্দিন সিদ্দিকীর ক্যারেক্টারটা আমার টিজারে একটু কেমন বিরক্তিকর লেগেছিলো, হ্যাঁ, কিন্তু এখানে তো মোটামুটি একটা বেশ ভালো লাগছে। এবং আয়ুষ্মান আর রশ্মিকার যে কেমিস্ট্রিটা, সেটা বেশ ভালো জমবে। এবং এই কাজটা কিন্তু ম্যাডকের বেশ ভালো, যে তারা ওই কেমিস্ট্রি জিনিসটাকে খুব সুন্দর হ্যান্ডেল করতে পারে। এখন সেটা পরম সুন্দরী হলে আলাদা বিষয়, বাট ভালো পারে। তো সেটা কিন্তু এখানে বেশ যেরকম সিনগুলো দেখানো হয়েছে ভালো। এবং আমি বলেছিলাম যে রশ্মিকা, তার একটা চরিত্র হয়তো কোনো একটা শেড থাকবে, এবং আয়ুষ্মান অ্যাজ ভ্যাম্পায়ার, তাকে কিন্তু বেশ মানে অ্যাট্রাকটিভ লাগছে। মানে সে যে যখন আয়নায় নিজেকে দেখছে, তার দাঁত বেরিয়ে আসছে, তার চোখ লাল হয়ে যাচ্ছে, ওখানে তার যে নিজেকে প্রথমবার দেখার পর যে রিয়াকশানটা, ওগুলো কিন্তু বেশ মজা লাগে। বাট অল ওভার এই ট্রেলারটা আমাকে সেইভাবে এন্টারটেইন করতে পারেনি। বাট আমি বললাম যে ভিজুয়ালস ভালো, বা যে সিনগুলো দেখানো হয়েছে, এই যে এই গল্পটা হয়তো যে ক্লাইম্যাক্সটা যেখানে হবে, সেখানকার যে সিনগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু দেখতে বেশ মজা আসে। এবং ফাইট সিকোয়েন্সটাও কিন্তু মোটামুটি আমার ঠিকঠাকই লাগলো। তো আদিত্য সরপোদ্দার, যিনি এর আগে মুঞ্জা বানিয়েছিলেন, বা একটা সিরিজ হয়েছিল রাজীব খান্ডেলওয়ালকে নিয়ে, আমি সিরিজটার নাম ভুলে গেলাম, দ্য সিক্রেট অফ শিলাদার ছিল সিরিজটা, সেটাও বেশ ভালো হয়েছিল। তাকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে এই সিনেমাটা বানানোর জন্য। এবং এই সিনেমাটাতে মানে থামা ছবিতে কিন্তু অনেকগুলো ক্যামিও থাকার কথা এটা শুনেছি। এবং একটা দেখবেন ট্রেলারে একটা ফাইট রয়েছে ভাল্লুকের সাথে, তো হতে পারে যে সেই ফাইটটা হয়তো ভেড়িয়া এসে বাঁচাবে, এমনও হতে পারে। এবং এই ইউনিভার্সের সাথে যে একটা কানেকশন মানে এই যে ইউনিভার্সের সাথে এই ছবিটা একটা কানেকশন রাখা হয়েছে, প্রথমত সেটা হচ্ছে সত্যরাজ, তার যে চরিত্রটা ছিল আমাদের মুঞ্জা ছবিতে, সেই চরিত্রটা কিন্তু এখানে রয়েছে। অতএব হতে পারে যে হয়তো থামা হচ্ছে মুঞ্জার আগের গল্প, এবং হয়তো এবার তাকে ইউনিভার্সে কানেক্ট করবে। তো আমার এই ট্রেলারটা মানে মোটামুটি একটা ঠিকঠাক ট্রেলার মনে হয়েছে। এবং দেখা যাক আর কি তারা নতুন নতুন আপডেট আনে এই সিনেমাটা নিয়ে, এবং ইউনিভার্সটা কীভাবে তারা বিল্ড আপ করে এই ছবিটার মাধ্যমে। তো এই ছিল আমার ট্রেলার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।